গোস্ত হাত দিয়ে ধরার সাথে সাথে একদম মোমের মতো গলে যাচ্ছিল। আর স্বাদ হয়েছিল একদম মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফ। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। আমি এখানে 1.5 কেজি গরুর গোশত নিয়েছি, যাতে হাড় এবং চর্বি সহ নিয়েছি। আমি সুন্দরভাবে ধুয়ে দেখেন একটা কড়াইতে মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। চর্বিওয়ালা যে মাংসগুলো সেগুলো আমি একটু নিচে দেওয়ার চেষ্টা করেছি, আর ছলির যে গোছগুলো আছে এগুলো উপরে দিয়েছি। এরপরে আমি 2 লেয়ারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে কয়েকটা আস্ত পেঁয়াজ আর কয়েকটা আমি বোম্বাই মরিচ দিয়েছি। আপনারা অবশ্যই বোম্বাই মরিচ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এরপরে আমি কয়েক পিস আস্ত রসুন দিয়ে দিলাম, বেশ কয়েক পিস আলু দিয়ে দিলাম। পেশোয়ারি বিফের সাথে কিন্তু আলুটা দারুণ মজা লাগে, যে কারণে আমি দিয়ে দিলাম। এরপরে কিছুটা আদা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। 2 পিস টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু এই পেশোয়ারির বিফের যে কালারটা একটু সুন্দর আসবে, যে কারণে টমেটো দেওয়া। 1 পিস লেবু আমি স্লাইস করে কেটে দিয়ে দিছি। আমার সবকিছু দেওয়া শেষ। সর্বশেষ দিয়ে দিলাম এটা হচ্ছে কালো গোলমরিচ, আস্ত অবস্থায় দিয়েছি। আর এই রান্নায় কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হবে না। আমি রান্নাটা বসিয়ে দিয়ে 2-3 মিনিট এইরকম ভাবেই কষিয়ে নিব। 2-3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা অবশ্যই পানিটা কিন্তু গরম দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা দিবেন না। আর এই রেসিপিটি যারা নরমাল কড়াইতে আমার মতো রান্না করবেন, একদমই লো হিটে কমপক্ষে 2.5 ঘন্টার মতো রান্না করতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পেশোয়ারি বিফ। আর এই পেশোয়ারি বিফ কিন্তু ভাতের সাথে খাইতে একদমই ভালো লাগবে না, যে কারণে কিন্তু আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর গরমের কথা কি বলবো, একদমই প্রচুর গরম, আর রান্নাঘরে আসলে তো একদমই ঘেমে যাই আমি। আর আমাকে যে দেখলেন রুটি বানাচ্ছি, আর আজকেই আমি ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি। চেষ্টা করছি, মোটামুটি বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এর পরবর্তীতে বানাইলে আশা করি আরো ভালো হবে রুটি। যাই হোক, আমার রুটি বানানোও কিন্তু শেষ। আর পেশোয়ারি বিফটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর গোশতটা দেখেন একদমই হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আজকের এই পেশোয়ারি বিফ যে রান্না করেছি, আপনারা ক্যামেরার ভিতরে যে দেখেছেন যে মশলাগুলো ইউজ করেছি, এগুলোই, ক্যামেরার বাহিরে কোনো মশলা ইউজ করা হয় নাই। আমি যেভাবে পেশোয়ারি বিফ রান্না করেছি, আপনারা সেম পদ্ধতিতে রান্না করলে এটার টেস্ট একদমই অসাধারণ হবে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।